গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এই দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই হোটেলের নিচের দিকটা চলে এসেছি, যেখানে কাল রাতে তোমাদের দেখিয়েছিলাম ব্যালকনি থেকে যে নিচে অনেক টেন্টের ব্যবস্থা আছে এই হোটেলেও। সেই জন্য ভাবলাম সকালে উঠেই যে তোমাদের নিচেটা পুরোটা দেখিয়ে দিই। আর এই যে আমাদের হোটেলের নিচেটা, সামনেটা এরকম ছিল, পেছন দিকটা। আর পেছনে দেখো অনেক টেন্টের ব্যবস্থা রয়েছে। দেখো এদিকে 4টে, ওদিকে মোটামুটি 6-7টা মতো, মোটামুটি 8-10টা টেন্ট কিন্তু এখানে ছিল। আর এখানে সবগুলো টেন্টেই কিন্তু রাতে থাকার ব্যবস্থা ছিল। তাছাড়াও দেখো ভেতর দিকটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছ। আর গাছপালা লাগানো আছে, দেখতে বেশ ভালোই লাগছে, জায়গাটা খুবই সুন্দর ছিল। আর পাঁচিলের একদম শেষ প্রান্তে দেখো ওই কোণে, ওখানে কিন্তু একটা হট এয়ার বালুন দেখা যাচ্ছে। ওখানে কিন্তু ওই হট এয়ার বালুনটায় ওঠার ব্যবস্থা ছিল এবং চড়ার ব্যবস্থাও ছিল, কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল, আমরা যেতে পারিনি, কারণ হঠাৎ জাভেদের খুব শরীর খারাপ হয়ে গেছিলো, সেই জন্য। তো যাই হোক, আর এই একটা ক্যান্টিন বলো আর রেস্টুরেন্ট বলো, যাই হোক, যাই বলো না কেন, এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। কিন্তু আমাদের দুঃখের বিষয়, আমরা যে আজ পর্যন্ত যে দুটো হোটেলে স্টে করেছি, কোথাও কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না, বন্ধ ছিল হোটেলগুলো, সেই জন্য আমাদের বাইরে গিয়ে খেতে হচ্ছিল। তো যাই হোক, এখন আমরা রওনা দিয়ে দিয়েছি। আজকে আরাকুতে আমাদের দ্বিতীয় দিন, আর এখন আমরা যাব কফি বাগানে। তো চলো কফি বাগান যাই, ততক্ষণ রাস্তার দৃশ্যগুলো তোমাদের দেখাতে থাকি। তো দেখো, দেখতে দেখতে কফির বাগানের সামনে পৌঁছে গেছি। আর এই দেখো বাইরে থেকে পুরো দেখতে এরকম লাগছিল, জায়গাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এবার আমরা ভেতরে ঢুকবো, এই যে গেটটা ছিল এটা। তো চলো ভেতরে ঢুকে দেখা যাক। আর ভেতরে কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল দেখতে বাগানটাকে পুরো। আর বাগানের ভেতরে কিন্তু পুরো কাঠের একটা ব্রিজ টাইপের করা ছিল। ওই ব্রিজের মধ্যে দিয়ে কিন্তু আমাদের হেঁটে যেতে হবে আর পুরো বাগানটাকে দেখতে হবে। কেন, তাছাড়া কিন্তু কোনো হাঁটার জায়গা ছিল না, যে কফি বাগানের মধ্যে ব্রিজ ছাড়া কিন্তু এমনি যাওয়ার কোনো জায়গা ছিল না। ব্রিজের মাধ্যমে আমরা ঘুরে পুরো কফি বাগানটাকে দেখব। কফি গাছ। আর এই যে ছোট ছোট দানা দানা টাইপের যে ফলগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কফি হয়ে আছে গাছে। তো গাছে হাত দিলে 500 টাকা কিন্তু ফাইন ছিল, যার জন্য আমি দূর থেকে তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো তারপর আমরা নেক্সট ভিউ পয়েন্টের জন্য বেরিয়ে পড়েছিলাম। আর যেতে যেতে রাস্তার ধারে দেখলাম যে একটা কার রেসিংয়ের জায়গা আছে, যেখানে ঠিক যেমন তোমাদের সিনেমায় দেখা যায় না, যে শুটিংয়ের সময় কার রেসিং কিংবা কোনো গানে, সেই ধরনের। তো দেখে আমাদের খুব ভালো লাগলো। আর ওখানে বাচ্চা বড় সবারই চড়ার ব্যবস্থা ছিল, যার জন্য আমরা ওখানে নেমে পড়লাম। আর এই দেখো, জাভেদ এখানে একটা রেসিং কার নিয়ে বসে গেছে, ও একা চালাবে বলছিল, তার জন্য ওকে একা দেওয়া হয়েছিল। আর এখানে কিন্তু অনেক ওকে রেডি করা হচ্ছিল। এখানে দেখো অনেক হেলমেটেরও ব্যবস্থা ছিল, যদি কেউ নিতে চাও তোমরা তো হেলমেট নিতেই পারো। জাভেদের লাগেনি, সেই জন্য জাভেদ নেয়নি। আর এখানে ওকে এবার রেডি করে দিচ্ছিল বেল্ট ফেল্ট লাগিয়ে। আর এটা কিন্তু কোনো রিমোট কন্ট্রোলের দ্বারা চলে না, এটা ওকে একাই চালাতে হবে, প্রসেস কিন্তু ওরা বলে দেবে।
Yeah, very good. Rolling, go. रेड वाला এদিকে দেখো অর্পিতা আর মধুলেখা এরা দুজন গেছিলো, কিন্তু এক রাউন্ড ঘোরার পর ওদের খুব ভয় করছিল, ওরা আর চালাতে চাইছিল না সেই জন্য। আর এইখানে জাভেদ তো এদিকে চালিয়েই চলেছে। আর হ্যাঁ, এই গাড়িটা জাভেদ যেটা চালাচ্ছে সেটার দাম নিয়েছিল চালানোর জন্য এটা 180 টাকা। আর মধুলেখারা যেহেতু দুজন ছিল তাই এদের দামটা একটু বেশি ছিল, মনে হয় 250 টাকা নিয়েছিল। তো এবার টাইম শেষ হয়ে গেছে আর এবার আমরা নেক্সট ভিউ পয়েন্টে চলে এসেছিলাম, এটা ছিল ছাপড়াই। আর এখানে ভেতরে দেখো টিকিট কেটে আমাদের ঢুকতে হয়েছিল, একজনের টিকিট 40 টাকা করে ছিল। আর ভেতরে দেখো খুব সুন্দর একটা পার্ক, আর সেটা খুব সুন্দর গাছ দিয়ে সুসজ্জিত ছিল। আর তাছাড়াও ছিল এখানে ছোট একটা ওয়াটারফল আর সঙ্গে পাহাড়, জায়গাটা কিন্তু বেশ সুন্দর ছিল। আর তাছাড়া বেশি ইন্টারেস্টিং ছিল এখানকার ট্র্যাডিশনাল ডান্স, সেটা হলো আদিবাসীদের ডান্স, এটা ছিল খুবই সুন্দর। তো চলো দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, যে ডান্সটার কথা তোমাদের বলেছিলাম এটা হলো সেই ডান্সটা। আর এখানে কিন্তু ড্রেস আপ করারও ব্যবস্থা ছিল, কিন্তু আমাদের হাতে যেহেতু সময় কম ছিল তাই আমরা ড্রেস আপ করতে পারিনি। আর ড্রেস আপ করতে লাগবে পার হেড 100 রুপিস। ওরা কিন্তু সমস্ত ড্রেস এবং ওদের জুয়েলারি দিয়ে তোমাদের সাজিয়ে দেবে। তো আমরা ডান্স করে কিন্তু সত্যিই খুব মজা পেয়েছি।